যেখানে একদিকে জলপাইগুড়ি জেলার সার্বিক ফলাফলের খবরে অনেকে হতাশ, সেখানে আশার আলো দেখালো জলপাইগুড়ি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়। এবছরের মাধ্যমিকে সফল ছাত্রীদের দিয়ে ফল প্রকাশের দিনেই গাছের চারা লাগিয়ে উদযাপন করলেন তারা। রেজাল্টের আনন্দ এখন শুধুই নম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, ছাত্রীদের হাতে আজ নতুন জীবন রোপিত হলো। স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন জানালেন, জেলার সার্বিক ফল প্রত্যাশা মতো না হলেও আমাদের স্কুলের ছাত্রীদের পারফরমেন্স তুলনামূলকভাবে ভালো হয়েছে। দুজন স্টার প্রাপ্ত ছাত্রী রয়েছে, বাকিরাও বেশ ভালো ফল করেছে। তাই এই আনন্দ ভাগ করে নিতে আমরা বেছে নিয়েছি সবুজ পথ। স্কুল চত্বরে ও সংলগ্ন রাস্তার ধারে যেখানে রোদে হাঁটা চলার অসুবিধা দীর্ঘদিনের, সেখানেই ছাত্রীদের হাতে রোপিত হলো এক একটি বৃক্ষ। শুধু রোপণ নয়, গাছগুলির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিয়েছে ছাত্রীরাই। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে এটি হবে স্কুলের এক স্থায়ী সংস্কৃতি। পরীক্ষার ফলাফলের দিন মানেই নতুন জীবনের অঙ্গীকার। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। বিদ্যালয়ের রেজাল্ট ভীষণই ভালো হয়েছে। আমাদের বেশিরভাগ ছাত্রী আজ উত্তীর্ণ হয়েছে। দুজন স্টার রয়েছে, 82% হায়েস্ট মার্কস পেয়েছে আমাদের বিদ্যালয় থেকে। আর আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেকটি ব্যাচ, প্রত্যেক বছর যে ব্যাচ বেরোবে মাধ্যমিকে, তাদের দ্বারা আমরা একটা করে গাছ, আমাদের যে সামনে মেইন রোড রয়েছে সেখানে ভীষণই রোদ, যারা পথযাত্রী তারা ওখান দিয়ে যেতে গেলে ভীষণ কষ্ট হয় তাদের, তো সেই কারণে আমরা মেয়েদের দিয়েই একটা করে গাছ ওখানে লাগাবো, যেটা ওদের স্মৃতিতে থেকে যাবে যে ওটা ওদের ওই ইয়ারের গাছ বা ওদের ওই ব্যাচের গাছ। সেটা ওরাই যত্ন করবে, রক্ষণাবেক্ষণ ওরাই করবে এবং পরবর্তীতে সেই গাছ যখন বৃহৎ আকৃতি ধারণ করবে সেটা ওদের স্মৃতিতে থেকে যাবে। কত বছর ধরে এই কর্মসূচি আমরা এবছরই প্রথম নিচ্ছি এবং আগামীতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। কি বলবেন? দেখুন, গাছের তো কোনো বিকল্প হয় না, কারণ আমাদের পরিবেশ যেভাবে আজ দূষণের কবলে আক্রান্ত হচ্ছে, সেটার থেকে রক্ষা করার জন্যেই আজকের এই গাছ লাগানোর পরিকল্পনা।